আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক, অনেক ভালো আছি। তো আমাদের ডিজিটাল মার্কেটিং উইথ অ্যাডভান্স ভিডিও এডিটিং এর ৫ম তম ব্যাচের আজকে হচ্ছে ফেসবুকের ৭ নাম্বার ক্লাস। তো টোটালি এভারেজে আমাদের ১২ টা ক্লাস হতে পারে। কিন্তু ফেসবুকের উপর আমাদের কততম ক্লাস? ৭ম তম ক্লাস। তো ইতিমধ্যে কিন্তু আমরা ফেসবুক সম্পর্কে অনেক কিছু জেনে গেছি। মানে অনেক। যেহেতু ৭ম তম ক্লাস তার মধ্যে ৬ টি ক্লাস কিন্তু পেছনে করে ফেলছি আমরা। যদি ওই ৬ টি ক্লাস আমরা না করে ফেলে থাকি তাহলে কিন্তু আজকের ক্লাসটা আপনারা বুঝবেন না আর করাটাও ঠিক হবে না। তাহলে আমাদের উচিত হবে এখন ওই ক্লাসগুলো সুন্দর করে করা, দেখা এবং প্র্যাকটিস করা। প্র্যাকটিস করে সুন্দর করে পোর্টফোলিও আকারে তৈরি করে রাখা। আপনি প্র্যাকটিস করলেই কিন্তু পোর্টফোলিও হয়ে যাবে। আপনি যেটাই প্র্যাকটিস করবেন সেটাই কিন্তু পোর্টফোলিও। বুঝতে পেরেছেন? তাই মাস্ট বি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া ভালো কিছু করা সম্ভব না। আজকে যে আলোচনাটা হবে সেটা হচ্ছে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম। তো অ্যাডভান্স মেসেজিং সিস্টেম সম্পর্কে বলার আগে আমি ইনশিওর করে বলতেছি যে আমাকে আর কথাগুলো সবাই তো শুনতে পারতেছেন ঠিকঠাক বা দেখতেও পারতেছেন মনে হচ্ছে, বা ক্লাসগুলো বুঝতে পারতেছেন, বা আমার কথাগুলো ঠিকঠাক আছে তো এই পর্যন্ত আর কি। জি ভাই, জি সব ভাই, ক্লিয়ার। আলহামদুলিল্লাহ ভালো জি আছে। ভাইয়া, ওকে, ক্লিয়ার। ওকে, 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 তাহলে আমরা একটু সবাইকে আমি আবার আনমিউট করতেছি। কেউ আপনি ক্লিক করবেন না, মানে মাউস ধরবেন না বা ওগুলো ক্লিক করার কোনো দরকার নেই। জাস্ট আমরা ক্লাসগুলো দেখবো মনোযোগ সহকারে, পরে আমরা প্র্যাকটিস করব আর তারপর সাপোর্ট আর কি। তো যেটা কি আজকে হচ্ছে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম। এই যে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম, অ্যাডভান্স অ্যাডভান্স দেখে কথাটা মনে হচ্ছে খুব মানে কঠিনতম। মানে অ্যাডভান্স অ্যাডভান্স মানে এই যে অ্যাডভান্স এটা না আর কি, এটা খুবই সহজ। অ্যাডভান্স মেসেজিং সিস্টেম, এটা আমাকে করতে হবে। কেননা ইতিমধ্যে আমরা ফেসবুক বিজনেস পেজ তৈরি করছি, পোস্ট আপলোড করছি, মার্কেটিং সবকিছু আমরা করে ফেলছি। কিছু পোস্ট এখন বিক্রিও করতেছি, বা সেখানে আমরা এই যে অ্যাডভান্স যেটা ভাই আছে, যেটা বড় ভাই বলে, সেটা যদি আমরা ফেসবুক বিজনেস পেজটা ম্যানেজমেন্ট করি। কিন্তু আমাকে কিছু অ্যাডভান্স জিনিস জানতে হবে, অ্যাডভান্স কৌশল জানতে হবে। কি সেটা? উদাহরণস্বরূপ আমি আমারটা দিয়ে উদাহরণ দিই, কথাগুলো খুব সুন্দর করে বুঝতে হবে কিন্তু। উদাহরণস্বরূপ আমার যে একটা ইনস্টিটিউট, অনলাইন বিডি ইনস্টিটিউট, এই যে ইনস্টিটিউটে কিন্তু ডেইলি কিন্তু মনে করবেন ডেইলি কিন্তু আপনার যে মেসেজগুলো আসে, বা ৫০ বা ১০০ ১৫০ প্লাস যে মেসেজগুলো আসে, অলওয়েজ যে মেসেজগুলো আসতেছে আমাদের পেজের মধ্যে, সেই মেসেজগুলো বেশিরভাগ কি হয়ে থাকে? বেশিরভাগ মেসেজগুলো হয়ে থাকে, ভাই আব্দুর রাজ্জাক ভাই, আপনাদের কোর্স ফি কত? ভাই এখন আপনাদের কোন ব্যাচটা চলমান? ভাই এখানে কি কি শেখানো হয়? ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই। ভাই আপনার কি এইগুলো কি অনলাইন নাকি অফলাইন? এই যে এই প্রশ্নগুলো কি কন্টিনিউ প্রশ্নগুলো না? সবাই প্রশ্নগুলো করে কি করে না? অবশ্যই করে, প্রশ্নগুলো করে। এখন যদি আমি এই সবাইকে প্রশ্নগুলো বারবার একই রিপ্লাই দেই আরকি। বারবার একই রিপ্লাই। একেও একই রিপ্লাই দিলাম, ওকেও একই রিপ্লাই দিলাম ম্যানুয়াল ভাবে। তো এটার জন্য আমাকে সময় স্পেন্ড হয়ে যায়। সময় স্পেন্ড হয়ে যায়। যদি আমি এখানে যদি কিছু মেসেজ অটো সেট করে রাখি, যে কোনটার পর কি রিপ্লাই করবে, মানে অটো মেসেজিং সিস্টেম যদি করে রাখি, তাহলে এটা আমার জন্য বেশি ভালো হয়ে যায়। কেউ যদি জিজ্ঞেস করে, "ভাই আপনার কোর্স ফি কত?" সে বলে দেবে ৳৭,১০০। আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলতেছে, তখন বলল যে এখন হবে না, একটু পরে, ভাই যেহেতু একটা ব্যস্ত আছে। এটা ফেসবুক করে দিতেছে, আর এগুলো কাজ করতে হবে। এগুলো কেবল অ্যাডভান্স। যদি আপনি এই কাজগুলো করে থাকেন, তাহলে আপনি একটা প্রফেশনাল ভাব, মানে একটা শরীরে একটা ভাব চলে আসে যে আমি একটা ব্যবসা করতেছি এখন। ভাব চলে আসে কি আসে না? এর কাজগুলো আপনাকে করতে হবে। জি সেটা ভাই। আপনার হোক এবং বাইরের হোক। এটাকে বলে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম। উদাহরণস্বরূপ, আপনি বাজারে গরু কিনতে গেছেন, বা কারো টি-শার্ট বিক্রি করেন, বা কোনো বাইরের টি-শার্ট বিক্রি করবেন। এখন টি-শার্টের তো অনেকগুলো বেসিক প্রশ্ন থাকতে পারে। ভাই এটার কালার আছে কিনা? ভাই এটার সাইজ কি? ভাই এটার এক্সেল সাইজ আছে কিনা? ভাই এটার দাম কি? ভাই এটা কতদিন পর পাবো? মানে আমি আজকে অর্ডার করব, এরপর কতদিন পর পেতে পারি? ভাই এটার বডিটা কিরকম? ভাই আমার এই কালার আছে, ওই কালার আছে কিনা? বা এই যে প্রশ্নগুলো একটা টি-শার্টের উপরে, কিছু প্রশ্ন থাকে না সবসময় বেসিক। সবসময় কিন্তু থাকে। কিছু প্রশ্ন কন্টিনিউ থাকে আরকি সব ব্যবসায় আরকি। পাশাপাশি যেমন উদাহরণস্বরূপ, আপনি কোথাও না, সামনে যেহেতু কোরবানির ঈদ আসতেছে, আপনি বাজারে গেছেন কোরবানির গরু কিনতে আরকি। উদাহরণস্বরূপ একটা গরু কিনতে গেছেন। গরু কিনছেনও ভালো কথা। গরু কেনার পর আপনি বাড়িতে চলে আসবেন। এই যে বাড়িতে যে চলে আসেন, ব্যবসা বাদে দেন। এই সাধারণ কথাটা বুঝুন তো। এই যে বাড়ি থেকে যে চলে আসেন, মানুষ জিজ্ঞেস করে না, "ভাই গরুর দাম কত?" ও জিজ্ঞেস করে। বললেন ৭০,০০০। আরেকটু আসার পর, "ভাই গরুর দাম কত?" ও জিজ্ঞেস করে। "ভাই গরুর দাম কত? গরুর দাম কত? গরুর দাম কত?" এই গরুর দাম শুনতে মুখের ফেনা উঠাই দেন। হয় কি হয় না? নিজের দিয়ে বুঝেন তো? জি ভাই ভাই। জি হয়। আর এটা যদি আপনি ডিফল্ট হিসেবে একটা মেসেজ সেট করে রাখেন যে গরুর দাম আমার হচ্ছে ৳৭০,০০০। আর যদি ২ টা গরু কেনেন, তাহলে সেখানে দিয়ে দেবেন যে এই গরুর কালার দাম হলো ৳৭০,০০০, আর ওই গরুর কালার দাম হলো ৳৮০,০০০। তাহলে আপনাকে আর কষ্ট করা লাগলো না। আপনি আপনার গরু নিয়ে আসেন। যে জিজ্ঞেস করবে তাকে ডিফল্ট হিসেবে অ্যান্সার দিয়ে দেবে আমাদের সোশ্যাল মিডিয়াগুলো। এটাকে বলে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম। এই এতটুক ব্যাপার বা এতটুকু উদাহরণগুলো, আর বেশি কিছু আমি উদাহরণ দিলাম না আরকি। মানে সহজ সব্য যে উদাহরণটা, মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে এটাকে বলে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম। মানে এটাই আপনাকে
করতে হবে ব্যবসার ক্ষেত্রে। এই এই এতটুকু ব্যাপারগুলোকে আমরা বুঝতে পেরেছি, উদাহরণগুলো আর কি। একটু কথা বলবেন আমার জি সাথে। ভাই, আমরা ক্লাসগুলো কথার বন্ধুর মাঝে সাথে পড়ছে। ক্লাসগুলো করব, এখানে কখনো স্যার ডিয়ার বস এগুলো না, ভাই ব্রাদার হিসেবে ক্লাসগুলো করব। তাহলে দেখবো ভালো কিছু জানতে পারবো প্লাস শিখতে পারবো। সবাইকে বুঝতে পেরেছে? সবাই বলুন তো যে এটা অ্যাডভান্স মেশিন কৌশলটা আর কি কি সেটা কি হবে সেটা। জি ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছি ভাই। জি হ্যাঁ, ভাই, এটা অটোমেটিক রোবট জি ভাই, রিপ্লাইয়ের মতো। ভাই এটা ভাই বুঝতে হ্যাঁ, পারছি। অটোমেটিক মেসেজ। যেইটাই হোক অটোমেশন বলেন, অটোমেশিন বলেন বা অটোবোট বলেন, যেইটা বলেন না কেন সেম একই জিনিস। আর এই কাজগুলো আপনাকে করতে হবে, এটাকে বলে অ্যাডভান্স মেসেজিং সিস্টেম। তাহলে একটু প্র্যাকটিক্যালি দেখি, দেখি না কেমনে কি হয়। আর এই কাজগুলো আপনাকে করতে হবে। যদি এই কাজগুলো না করতে থাকেন তাহলে কিন্তু আপনি যে একটা ডিজিটাল মার্কেটার বা আপনি যে একটা ব্যবসায়িক ম্যান বা আপনি যে অন্যের ব্যবসা ম্যানেজমেন্ট করবেন, যদি আপনি এটা না জানেন তাহলে মানে এটা ভালো ইয়ে থাকে না। আপনি এটাই জানেন না আর কি, তাহলে হবে কি? তো এই কাজটা শিখতে হবে। তাহলে ঠিক আছে, আমরা যাচ্ছি একটু পেজে যাচ্ছি, কারণ এই কাজগুলো আমরা পেজ থেকেই কিন্তু করবো। কারণ আমরা ইতিমধ্যে আমাদের পেজে অসংখ্য মেসেজ আসা শুরু করবে। ঠিক আছে, তাহলে আমরা একটু পেজে যাই, একটু কষ্ট করে স্ক্রিন শেয়ার করি। আচ্ছা দাঁড়ান। হুম, ওকে, আমি স্ক্রিন শেয়ার করলাম। স্ক্রিন শেয়ার করলাম। অবশ্যই স্ক্রিন সম্ভবত এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি ফেসবুকে। আমার যে স্টোরটা বা আমাদের যে দোকান বলেন বা আমাদের সব যেটাকে বলেন, যে যেভাবে বলেন না কেন, ওই একই জিনিস আর কি। হ্যাঁ, এগুলো একই জিনিস আর কি। ওপেন করলাম এখানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে গেলাম আমরা। আর শুরুতে আমরা ওয়েবসাইটে যাই, আর ওয়েবসাইট না, পেজে যাই আর কি, মানে স্টোরে যেটা যাই আর কি, বা শপে যেটা যাই আর কি। এই যে শপ, এটা ক্রস করে দিলাম। একটু দেখি ইয়ে করি। আমাদের প্রোফাইলে যাই, একটু প্রোফাইল যদি একটু নেট প্রবলেম হতে পারে আজকে। প্রোফাইলে যাচ্ছি আমি। এই যে প্রোফাইলে আসলাম, এই মেসেজে আসেন, এই মেসেজে অসংখ্য মেসেজ কিন্তু মানুষ করতে পারে কিন্তু ডিফল্ট হিসেবে যে আর যেভাবে আমরা অ্যাডভান্স মেসেজিং সিস্টেম করতে পারি আর কি। এখানে আসার পর এখানে আপনি পার্শ্ববর্তী এলাকায় সুন্দর করে। তো এর আগেও বলি, যেহেতু এর আগের ক্লাস দেখছিলাম মেটা বিজনেস সুইট এবং ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। কেন গেছিলাম? এই কারণে যে গেছিলাম যেন আমরা আমাদের ফেসবুক বিজনেস পেজটা প্রফেশনালভাবে ম্যানেজমেন্ট করতে পারি। আর এই অ্যাডভান্স এই কাজগুলো আপনার অ্যাডভান্স মেসেজিং সিস্টেম এই জিনিসটা ওই একই জায়গাতে করতে হবে। ফেসবুক ক্রিয়েটর স্টুডিও নয়তো মেটা বিজনেস সুইট, এই জায়গাতে আপনাকে সেট করতে হবে, কারণ এটা অ্যাডভান্সের কাজ, বড় ভাইয়ের কাজ। আর বড় ভাইয়ের কাজ বড় ভাইকে করতে হবে। এগুলো ওই যে দুর্বলতা হয় না, মানে নর্মাল হয় না আর কি। সেখানে একটু কষ্ট করে যাই একটু। আমি স্ক্রিন শেয়ার করলাম। এখানে আসার পর এখানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, যে ফেসবুক ফেসবুক ক্রিয়েটর স্টুডিও বা মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট মেটা বিজনেস সুইট। নয়তো আপনি কি করবেন? এখানে আসার পর যে মাউস আছে না, নয়তো আমি এভাবে না যাই। এই যে এখানে যে আপনার মেসেঞ্জার আছে না, মেসেঞ্জার ফেসবুক পেজের ভিতরে ঢুকবেন। ঢোকার এই যে মেসেঞ্জার আছে না, এখানে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। এখানে ওপেন লিঙ্ক এখানে ক্লিক করবেন। সেম জিনিস সরাসরি ডিফল্ট হিসেবে এখানে চলে যাবে, ওই যে মেটা বিজনেস সুইট। মানে আপনি যেভাবে পারেন সেভাবে আসতে পারেন, কোনো আপত্তি নাই। কথা বলবেন না, হোসেন আরমান, কথা বলবেন না। সবাইকে তো আমি ইয়ে করে দিচ্ছি, আবার অ্যাডমিট করবেন কেন? এখানে আসার পর আমরা এইখানে এইটা, ওই যে মেটা বিজনেস থেকে লোগোতে আসবেন। এটা আসলাম মেটা বিজনেস সুইট, এখানে আসলাম। তো এখানে আসার পর দেখেন এখানে আমাদের অনেক অসংখ্য লোগো দেখা যাচ্ছে। অসংখ্য দেখেন এখানে আপনার এই যে নোটিফিকেশন, অ্যাডস ম্যানেজার কি, ইনবক্স কি বা কন্টেন্ট কি, ক্রিয়েটর মার্কেট প্লাস কি, প্ল্যানার কি, অ্যাড কি, আবার ইনসাইড অল টুলস যদি একটু ক্লিক করি, এখানে তো অনেকগুলো টুলস পাবেন। দেখেন যে ইনবক্স অনেকগুলো টুলস পাবেন, এগুলো দেখে নেবেন। হ্যাঁ, অনেকগুলো টুলস এখানে দেখেন। আবার দেখেন বিজনেস অ্যাপ, আপনার বিলিং পেমেন্ট, এগুলো অনেকগুলো আছে। তো এগুলো জাস্ট এই যে ইভেন্ট, এগুলো জাস্ট দেখবেন। হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনি এখানে আসার পর এই জিনিসগুলো, এইগুলো কিন্তু আমি এর আগের ক্লাসে আলোচনা করি নাই। এগুলো দেখবেন। দেখতে তো আর টাকা লাগে না, এগুলো দেখতে হবে কোনটার কি কারণ, এগুলো দেখতে হবে। তারপর এখানে দেখেন সিটিং আছে বা এগুলো দেখবেন, সব কিছু দেখবেন। না দেখলে আপনি জিনিসগুলো বুঝতে পারবেন না। এগুলো যা আছে সবগুলো খুঁটিনাটি করে দেখবেন। তো ঠিক আছে, তা আমরা এখন সেট করব মেটা আপনার কি মেসেজিং অ্যাডভান্স সিস্টেম। এই লোগোতে একটু ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর এখানে যে দেখেন এই যে ইনবক্স মানে কি? মেসেজ। এই পেজের মধ্যে যত মেসেজ করবে সব ইনবক্সে আসবে। ইনবক্সে একটু ক্লিক করি। ইনবক্স তখন ক্লিক করলাম। এখানে ইনবক্সে একজন মেসেজ করছে যে প্রাইস, এই যে দেখেন এই যে প্রাইস জিজ্ঞেস করছে, কিন্তু যদি আমি এখানে রিপ্লে করে নিই, মানে উনি এটা চাচ্ছে, তো আমি এটা তো কি বিক্রি করবো না, এটা তো জাস্ট সিম্পল হিসেবে। এখানে আসার পর দেখেন ইনবক্সে আসার পর সহজ স্বভাবে দেখেন এখানে দেখেন এই যে এখানে দেখেন এই যে এখানে দেখেন এই যে অটোমেশন, এখানে দেখেন এই যে অটোমেশন, এই লেখা দেখেন অটোমেশন। এখানে মাউস রাখার পর এখানে অটোমেশন, এই দেখেন এই যে অটোমেশন আর কি, দেখেন অটোমেশন। এই যে অটোমেশন, আশা করি কনসেপ্ট, এই যে অটোমেশন। এখানে দেখেন আপনি ক্রিয়েটেড
মেসেজ অ্যাড পাবেন, এই যে অটোমেশন, এই যে অটোমেশন লিখছে দেখেন, অটোমেশন সেট আপ নিউ অটোমেশন দ্য হেল্প ইউর সেভ টাইম রেসপন্ড মেসেজ ফাস্টার। আর এখানে দেখেন কোনো একটা মেসেজিং ইনসাইট এখানে অ্যাভেলেবল আছে, সিটিং আছে, এখানে আপনার আপনার ফেসবুকের লোগোটা আছে। ঠিক আছে, তো আমরা এই যে অটোমেশন যেখানে আছে অটোমেশন, এখানে একটু সুন্দর করে ক্লিক করবো, জাস্ট খুব সহজভাবে ক্লিক করবো। একটু ক্লিক করি, ক্লিক করুন অটোমেশন। এখানে ক্লিক করার পর সরাসরি দেখেন, সরাসরি যখন আমি এখানে আসলাম তখন বলতেছে ইনবক্স অটোমেশন। এখানে দেখেন আমি কি বলতেছে দেখেন, কমেন্ট টু মেসেজ, কমেন্ট টু মেসেজ, একটা বলছে ইনস্ট্যান্ট রিপ্লে, ইনস্ট্যান্ট রিপ্লে। এখানে দেন অ্যাওয়ে মেসেজ এবং আইডেন্টিফাই আনসার্ড মানে আনএনসার্ড মেসেজ। আর এখানে আসার পর দেখেন কাস্টম কিওয়ার্ড, কাস্টম কিওয়ার্ড। আর এখানে দেখেন কন্ট্যাক্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আওয়ার্স। আর এখানে দেখেন কি লোকেশন, লোকেশন, লোকেশন। এখানে আসার পর আমাদেরকে বুঝতে হবে কোনটা কি কাজ করে। তো এই মূলত এগুলো কিন্তু সব কাজ আপনি করবেন না, জাস্ট একটা থেকে দুইটা করলে হয়, কিন্তু আমাকে বুঝতে হবে যে কোনটা কি কাজ করে। তো শুরুতে আমি ইনস্ট্যান্ট রিপ্লে এটা দিয়ে শুরু করি, কমেন্ট মেসেজ এটা পরে দেখি আমরা, যে ইনস্ট্যান্ট রিপ্লে যদি আপনি এটা সেট করেন, ইনস্ট্যান্ট রিপ্লে যদি এটা সেট করেন, তাহলে যদি কেউ জিজ্ঞেস করে ভাই আপনার কোর্স ফি কত, তখন বলে দেবে ৭,১০০ টাকা। যদি বলে ভাই আপনার অনলাইন নাকি অফলাইন ব্যাচ, তাহলে বলে দেবে এটা অনলাইন ব্যাচ। যদি বলেন ভাই আপনার ইয়ে কোথায়, আপনার কি ডিসকাউন্ট আছে কিনা, তখন বলবে যে না ডিসকাউন্ট নাই। এই প্রশ্নগুলো আর কি। ভাই আপনার নাম কি, আব্দুর রাজ্জাক, মানে ওয়ান টু ওয়ান আপনাকে মেসেজ করবে, হ্যালো আমি আপনার সাথে কথা বলতে চাই, তখন বলবে যে আপনাকে মেসেজ করার জন্য বা আমাদেরকে মেসেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের টিম আপনার সাথে খুব দ্রুত যোগাযোগ করবে। এই যে মেসেজটা এটাকে বলে ইনস্ট্যান্ট রিপ্লে। মূলত এইটা মেসেজ সবার পেজে দেয়া থাকে, মানে ইনস্ট্যান্ট রিপ্লে, বুঝতে পারছেন। সেকেন্ড যেটা কি এয়াওয়ে মেসেজ। এখন এয়াওয়ে মেসেজ কি, যে এয়াওয়ে মেসেজ এটা হলো যে সামনে যেহেতু ঈদ আসতেছে, উদাহরণস্বরূপ আমরা ছুটি দেবো 7 দিনের জন্য। ঠিক আছে, আমি তো 7 দিনের জন্য ছুটি পাবো, ছুটি পাওয়ার জন্য আমি শ্বশুর বাড়িতে যাব, এখানে যাব, সেখানে যাব, ওয়াইফকে নিয়ে ঘোরাঘুরি করব। এখন ইতিমধ্যে যদি আপনারা আমাকে মেসেজ করেন, তাহলে সেখানে একটা মেসেজ সেট করা থাকবে যে আপনি আমাকে মেসেজ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ, তবে এই মুহূর্তে আব্দুর রাজ্জাক নামে ছেলেটা অমুক জায়গায় ঘুরতেছে। তার মানে এখানে 7 দিন থেকে 2 দিন বন্ধ আছে, যদি আপনার আর্জেন্ট দরকার হয় তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এটাকে বলে অ্যাওয়ে মেসেজ। কোথাও যাবেন ঘুরতে, এই মেসেজটা আপনি সেট করে থুয়ে যাবেন যে আমি এই সমস্যায় আছি, 2 দিন পর আবার রেসপন্স করবো, 2 দিন খুব ব্যস্ত আছি। তারপরও যদি আপনি খুব খুব জরুরি দরকার হয়, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটু যোগাযোগ করবেন, তবে ফোন দেবেন না, একটু ভয়েস বা মেসেজ করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। এটা কি বলে বলে অ্যাওয়ে মেসেজ। আর এখানে আসার পর দেখেন আইডেন্টি আনসার মেসেজ, মানে এমন কোনো মেসেজ আপনাকে ইতিমধ্যে করানো হয়েছে পেজের মধ্যে, ইতিমধ্যে মেসেজ করছে আর কি, কিন্তু সেই মেসেজগুলো আপনি এখন রিপ্লে করেন নাই, সেটা খুঁজে খুঁজে আপনি রিপ্লে করবেন, যে আপনাদেরকে অসংখ্য বা আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক দিন আগে একটা মেসেজ করেছিলেন কিন্তু আমি কাজবশত সেটা দেখতে পারি নাই, এখন আমি সেটা রিপ্লে করলাম। এখন বলুন কি সমস্যা আপনার। এটাকে বলে কি আইডেন্টি আনসার্ড মেসেজ। তারপরে কি কাস্টম কিওয়ার্ড, কাস্টম কিওয়ার্ড, কাস্টম কিওয়ার্ড কি, ওই যে একটু আগে বলছিলাম ভাই সাদা গরুর দাম কত, ৭০,০০০ টাকা, কালো গরুর দাম কত, ৮০,০০০ টাকা, নীল গরুর দাম কত, ৩৫,০০০ টাকা। মানে এটা কাস্টম কিওয়ার্ড। ভাই আপনার টি শার্টে এক্সেল এই সাইজটার দাম কত, ওই একই দাম। ভাই ডাবল এক্সেল সাইজটার দাম কত, এটা 10 টাকা বেশি। মানে আপনি একটা কিওয়ার্ড সেট করে দেবেন, এই যে কোনো একটা কিওয়ার্ড সেট করে দেবেন, ওই কিওয়ার্ডের আন্ডারে, এটাকে বলে কাস্টম কিওয়ার্ড। ওই কিওয়ার্ডের আন্ডারে আপনাকে সুন্দর একটি রেসপন্স করবে ফেসবুক। আর তারপর এখানে কি কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনাকে মেসেজ করবে, সেখানে আপনি কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন দেবেন, এটা আমার নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা বাড়ির নাম্বার, এটা এই অমুক, এটা আপনার ফোন, সোশ্যাল মিডিয়া, এই কন্ট্যাক্ট ইনফরমেশন দেবেন। তারপরে কি আওয়ার্স, আপনি সেখানে বলতে পারেন যে আপনার অফিসটা কয় ঘন্টা খোলা থাকে, লোকেশন আপনি সেই লোকেশনটা দিবেন। তারপর এখানে কি কমেন্ট, অনেক পেজ পাবেন, তাদের ওখানে কমেন্ট করলে আপনি একটা ফার্স্ট রেসপন্স পাবেন। মানে কমেন্ট করবেন তো পোস্ট আসবে, কমেন্ট করবেন দেখবেন ডিফল্ট হিসেবে আপনাকে ফেসবুক পেজ একটা মেসেজ করবে ইনবক্সে, যে আপনি আমাকে কমেন্ট করেছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটাকে বলে কমেন্ট। তো মূলত এগুলো একটাও কাজে লাগে না, এই যে আপনাকে এই যে কন্ট্যাক্ট, আওয়ার্স, লোকেশন, এই যে কমেন্ট, এগুলো কাজে লাগে না। সব থেকে বেশি কাজে লাগে ইনস্ট্যান্ট রিপ্লে। ইনস্ট্যান্ট এবং অ্যাওয়ে এই দুইটি একই কাজ করে। মানে ইনস্ট্যান্টও তো যেটা বলবেন, অ্যাওয়েও তো সেটা বললেই আর কি হয়ে যায় আর কি। এই দুটি এক অ্যাওয়ে মানে সেম কাজ করে। আর পাশাপাশি এই যে কাস্টম কিওয়ার্ড, মানে আপনি এখানে বলতে পারেন যে আমাদের কোর্স ফি এত, কত মাসের কোর্স, এই কিওয়ার্ডগুলো আপনি সেট করে করে সেখানে আপনি দিতে পারেন। তো এই দুইটা জিনিস আমরা দেখব। এখন আমি আমি আপনাদেরকে বলবো, এই যে আপনাদেরকে বললাম যে জিনিসগুলো, সবাই কি বুঝতে পেরেছে এই জিনিসগুলো কোনটা কি কাজ করে ভেঙে ভেঙে? জি ভাই, জি ভাইয়া বুঝতে বুঝলাম। পারছি। জি, জি ভাই বুঝতে রেকর্ডেড আছে, পারছি। দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আমি একটু আস্তে আস্তে যাওয়ার ট্রাই করছি আর কি। তাহলে ঠিক আছে, আমরা শুরুতে একটা ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করবো। যেহেতু আমরা একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করছি, আমরা জাস্ট আমাকে মেসেজ করবে, আমরা বলবো যে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুন্দর একটি রেসপন্স করে দেওয়ার জন্য। আমাদের টিম বা আমি
খুব দ্রুত আপনাকে রিপ্লাই করবো, এটাই দেখে একটু ফাস্ট দিয়ে ট্রাই করি আর কি। আমি একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, এখানে আসলে ইনস্ট্যান্ট রিপ্লাই, যে ইনস্ট্যান্ট রিপ্লাই সব থেকে এটা কিন্তু বেশি কাজ করে কিন্তু। এই যে এটা, হ্যাঁ, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা সব থেকে বেশি কাজ করে আর কি। তারপর কাস্টম কিওয়ার্ড, এই দুইটাই আর কি। ইয়াবে তো সেম জিনিস, ইনস্ট্যান্ট এবং ইয়াবে সেম জিনিস। এখানে আসবে ইনস্ট্যান্ট রিপ্লাই আসার পর এখানে ট্রাই ইট, এই যে ট্রাই ইট, এখানে একটা ক্লিক করি, একটু ট্রাই ইটে ক্লিক করি, ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, এটা অফ আছে থাকে, শুরুতে এটা অফ থাকবে। তারপর কি কোথায় কাজ করবে আর কি, চ্যানেলটা কোথায়, মেসেঞ্জার নাকি কোথায়, এই যে মেসেঞ্জার, এটা আমরা টিক মার্ক করবো। যদি আমরা মেসেঞ্জারেই চাচ্ছি, মেসেঞ্জারে করবো। তারপর হোয়েন দিস অ্যাপেজের কখন ঘটবে বা কোথায় ঘটবে দেখে, রিসিভ মেসেজ, কেউ আমাকে যদি মেসেজ করে তাহলে এটার সাথে সাথে এটা ঘটবে আর কি। কি ঘটবে, এই মেসেজ কি ঘটবে এটা লিখে দেন। কি লিখবে এটা আপনি কি করেন। সো আমি একটা সুন্দর করে বাংলা গুগল ট্রান্সলেটে যাই আমি। এখানে আমরা একটু ওপেন করি, এখানে একটু জাস্ট কেউ কথা বলবেন না। আসসালামু আলাইকুম, আমাদেরকে মেসেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নয়তো আমাদের সাপোর্ট মেম্বার খুব দ্রুত আপনাকে রেসপন্স করবে। ধন্যবাদ, নিরাপদ থাকবেন। এই লেখাটা আমি চাচ্ছি, কেউ মেসেজ করলে এই লেখাটা আমাদেরকে বলবে আর কি, ডিফল্ট হিসেবে। ঠিক আছে, আমরা একটা সেট করে দিলাম এখানে, যে পেস্ট দিয়ে দিলাম আর কি, যে আসসালামু আলাইকুম, আমাদেরকে মেসেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নয়তো আমাদের সাপোর্ট মেম্বার খুব দ্রুত আপনাকে রেসপন্স করবে। ধন্যবাদ, নিরাপদ। ঠিক আছে, এই ম্যাচটা করার জন্য আর কিছু করা লাগবে না। আপনি চাইলে এখানে মিডিয়া আছে, বাটনও আছে, শুরুতে আমি এগুলো দিতে চাচ্ছেন, ইমোজিও আছে আর কি, তো এগুলো আমি চাচ্ছি না, জাস্ট সিম্পল হিসেবে দেখানো ট্রাই করি। এটা দেওয়ার পর আপনি এখানে সেভ, যে সেভ সেন্স, সেভ সেন্স, ঠিক আছে, সেভ সেন্স করে দেন, সেভ সেন্স। ওকে, আমরা সেভ করে দিলাম, সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর নিচে আসবো, নিচে নিচে আসার পর দেখেন এখানে আছে কি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চিন। তো এখানে একটু রিফ্রেশ করবো, একটু রিফ্রেশ করে, যেহেতু একটা আছে কিন্তু আমাদের একটা সেট করা আছে ইউর অটোমেশন। তো এখানে রিফ্রেশ করলেই আমরা যে এখন যে একটা সেট করলাম সেটা এখানে শো আপ করবে। একটু রিফ্রেশ করে একটু, রিফ্রেশ করে একটু দেখি দেখি আসে কিনা। অটোমেশন, হ্যাঁ, রিফ্রেশ করে একটু নিচে যাই, একটু নিচে। তো নিচে গেলাম, তখন দেখেন আগে ছিল একটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যেটাকে কাস্টম বলে, মানে আপনি প্রশ্ন করবে একটা, মানে প্রশ্ন বলতে কি আপনি প্রশ্ন করবেন সেটা অ্যান্সার করবে আর কি, মানে প্রশ্ন দেয়াই থাকবে ডিফল্ট হিসেবে, এটা একটা। আর ইনস্ট্যান্ট রিপ্লাই দেখেন, কিন্তু আপনাদের অনেক সময় এটা কিন্তু অন থাকতে, অফ, আপনাদের অনেক সময় এটা অফ থাকতে পারে, অফ থাকতে পারে। যদি আপনার এটা অফ থাকে তাহলে কিন্তু কাজ করবে না আর কি। তো আমরা কিন্তু ইতিমধ্যে এটা সেট করেছি, ইনস্ট্যান্ট রিপ্লাই, যে গেট পিপল এজ এডিট। তো আপনি চাইলে আবার এখান থেকে এডিট করতে পারেন মেসেজটা, কিন্তু তো এডিট করার কোনো দরকার নেই। এই যে এটা আছে না, এটা এটা অন করে দেবো, অন, অন করে দেবো জাস্ট, আর এটা অফ করে দেবো, যে কোনো একটি চালু থাকবে কিন্তু এটা অফ করে দেবো, এটা অন করবো আমরা। ঠিক আছে, এখন যদি এখন আবার রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করবো, রিফ্রেশ করার পর এই যে আমাদের ফেসবুকটা আছে না, এই ফেসবুকটা আছে না, এই যে ফেসবুক দেখি, এটা পেজটা দেখি, দেখে আসুক। আচ্ছা, তাইতে হোক, তাইতে আমাদের এই ফেসবুকটা আছে না, এই পেজটা আছে না, এই পেজটা আছে না, এই পেজটা লিঙ্কটা, এই লিঙ্কটা, এই পেজটার লিঙ্কটা কপি করে, কপি করে আপনাদের রেখে দিলাম, আপনারা একটু মেসেজ করুন। সেখানে লিখুন হাই বা হ্যালো, করুন তো একটু প্র্যাকটিক্যালে, একটু সময় নেন, ক্লাসটা আজকে মানে মজার টাইপের ক্লাসটা করি, ভালো লাগবে আপনাদেরকে। সবাই একটু ট্রাই করুন তো, মেসেজটাতে মেসেজ দিয়েছে এখানে হাই বলেন, পেজ থেকে দেবেন না, প্রোফাইল থেকে হাই বা হ্যালো বা হুম মুম, যেটা দেন ফার্স্টলি দেন, একটু দ্রুত দেন আর কি। হ্যাঁ, দেখেন তো, সবাই দেখেন তো, যে আমরা মেসেজটা সেট করলাম, আপনি একটা হাই দিলেন, বা হ্যালো, হ্যালো আব্দুর রাজ্জাক ভাই, বা হ্যালো মুফাজ্জল হোসেন ভাই, হ্যালো এই ব্যবসার মালিক, মানে ভাই আমি টি শার্ট নিতে চাচ্ছি, বা আপনাদের কোর্স ফি কত, বা ও মুক্ত মুখ, এগুলো দ্রুত বলেন, বলছেন কি হয়েছে কি, রিপ্লে কি পাইছেন, জি ভাই, রিপ্লে পেজের সাথে পাইছেন তো আচ্ছা, আমি, কেউ কথা বলবেন না, আর দেখবেন না কেউ, আর দেখবেন আমরা একটু স্ক্রিনে দেখাই আর কি, যেহেতু এটা রেকর্ড হচ্ছে একটা স্ক্রিনে দেখাই আর কি, কারণ আপনারা মিথ্যা বলতে পারেন, মিথ্যা বললে তো কাজ হবে না। তো আমি স্ক্রিন শেয়ার করলাম, স্ক্রিন শেয়ার করে আমি এটা, মানে এটা আপনার এই যে একজন হাই বলছে, এখানে একজন হাই বলছে, তো আমি কপি করলাম আর কি। এটা কপি করে আমি অন্য প্রোফাইলে যাই, অন্য প্রোফাইলে যাই, অন্য প্রোফাইলে গেলাম, অন্য কোন প্রোফাইলে যাই, এই প্রোফাইলে যাই, দেখি এই প্রোফাইলটা যাই, আমি পেস্ট করলাম আর কি। কেউ আর টিপাটিপি করবেন না, মাউস আর ধরবেন না আর কি, দেখুন আর কি। অন্য প্রোফাইলে আসলাম, এখানে আসার পর এটা হাই দিলাম, একটু দেখি হাই দিলাম, একটু দেখি হাই এখানে আছে কিনা। প্রথমে লাইক দিলাম একটা, দেখি এখানে একটু হাই, বা লাইক দিলাম একটা, এই যে লাইক দিলাম একটা, এখন দিলাম হাই, হাই, দেখি আসে কিনা, এই দেখেন লিখতেছে, দেখেন আসসালামু আলাইকুম, আমাদেরকে মেসেজ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি নয়তো আমাদের সাপোর্ট মেম্বার খুব দ্রুত আপনাকে রেসপন্স করবে।
আপনি ধন্যবাদ বা আপনি নিরাপদ থাকুন। এই যে এতটুক ব্যাপার আমরা কি সবাই করতে পারবো? ইনশাল্লাহ ভাই, জি অবশ্যই করবো। ওয়ান মিনিটের কাজ, এতটুকু ব্যাপার। এখন আমরা কাস্টম কিওয়ার্ড দিয়ে দেখবো। ইনশাল্লাহ ভাই। এখন কাস্টম কিওয়ার্ড দিয়ে দেখবো, আমরা নিজেই প্রশ্ন সেট করব, নিজেই এটা অ্যান্সার করব। আমরা বলবো তো কিছু কিছু প্রশ্ন আপনাকে বেছে নিতে হবে যে কোন কোন প্রশ্ন কন্টিনিউ হতে পারে। আপনি গরু কিনছেন দুইটা, আপনি জানেন যে আমি রাস্তায় গেলে মানুষ আমাকে ধরবে, এই গরুর দাম কত, ওই গরুর দাম কত, আমি বলতে বলতে অবস্থা খারাপ হয়ে যাবে, তাহলে আমি সেখানে লিখে দিই আমার কালো গরুর দাম 70,000, আমার লাল গরুর দাম নীল হাজার, আমার কালা গরু খায় ঘাস, আমার নীল গরু খায় মাটি, লিখে লিখে দেন। যেটা প্রশ্ন হতে পারে বেসিক, তাহলে আপনি বেঁচে গেলেন। এটা করতে হবে ব্যবসার ক্ষেত্রে। তাহলে ঠিক আছে, একটু স্ক্রিনশট করি। আমি আপনাদেরকে একটু হাসির খোরাক দিয়ে আর কি মেসেজগুলো বা ইয়েগুলো করার ট্রাই করবো, যাতে আপনার মনে থাকে। ইনশাল্লাহ চেষ্টা করবো আর কি। ঠিক আছে, আমি একটু স্ক্রিনশট করি। স্ক্রিনশট করি আমাদের পেজে চলে যাচ্ছে। কোন পেজ? এইটা আছে আমাদের পেজকে, হ্যাঁ এটা আমাদের পেজ। তো আমরা একটা মেসেজ সেট করলাম। তো আবার আমরা মেটা বিজনেস সুইটে যাই। এখানে আসার পর আমরা এবার কি করবো, কাস্টম কিওয়ার্ড, যে কাস্টম কিওয়ার্ড আছে না, এই যে কাস্টম কিওয়ার্ডটা আছে না, আপনি এটাও করতে পারেন। এই যে এটাও কাস্টম কিওয়ার্ড, এবার ট্রাই করতে পারেন, বা ট্রাই কিন্তু আছে কিন্তু নিচে। তারপর আমরা এটা করলাম, করার পর ইউর ইন্টার নেম, আপনি একটা নাম দিতে পারেন। নাম নাম দেওয়ার পরে কোথায় এই ঘটবে, কিওয়ার্ড দেখেন, কিওয়ার্ড এখানে দেখেন আপনি এই যে নামটা, আপনি একটা নাম দেন, কিছু একটা নাম দেবেন, তো কিছু একটা নাম দিতে পারেন। আপনি কি কি নাম দেবেন এখানে? আপনি কোনো ব্যবসায়িক বা কোনো প্রোডাক্টের নাম দিতে পারেন। আমি কোনো অনলাইন সার্ভিস দিতে পারি এখানে। অনলাইন এত এত দিতে পারেন, অনলাইন সার্ভিস এটা দিতে পারেন। স্যার এটা দিতে পারেন অনলাইন সার্ভিস, এতটুকু দিলাম। এখানে কোথায় ঘটবে? মেসেঞ্জারে ঘটবে। এখানে কিওয়ার্ড, এখানে কিওয়ার্ডটা দেবেন, কোন ধরনের কিওয়ার্ডটা দেবেন? এখানে বলছে অ্যাড কিওয়ার্ড 5 on N+, কিওয়ার্ড দেবেন, যে কিওয়ার্ডগুলো আপনাকে লিখলে আর কি, কি ধরনের কিওয়ার্ড আপনি দেন, কোন ধরনের কিওয়ার্ড দেবেন আপনি এখানে। 15 মিনিট কিওয়ার্ড। এখানে এই মেসেজটা কি ধরনের কিওয়ার্ড দিতে পারি, যে আপনি এখানে কিছু কিওয়ার্ড দেবেন আর কি। কোন কিওয়ার্ড হতে পারে? যে আপনার ব্যবসার সাথে যে কিওয়ার্ডগুলো যায় আর কি, মানে আপনার প্রোডাক্টের সাথে যে কিওয়ার্ডগুলো যায়, ওই কিওয়ার্ডগুলো এখানে আপনি 5টা বসাই দিতে পারেন। এই যে 5টা অ্যাডেড আপ 5 কিওয়ার্ড প্রেসেস অটোমেটিকলি রেসপন্স। এখানে এইটা কাস্টম কিওয়ার্ড না। এখানে আমরা দেখবো একটা নিজে একটা প্রশ্ন সেট করব, নিজে একটা রেসপন্স করবো। যদি একটু রিফ্রেশ করে দেখি একটু, যে এটা কিনা আমাদের আস্কড কোশ্চেনটা কোথায়, ওটা খুঁজবো আমরা একটু। আমরা এই কিওয়ার্ড দিয়ে দেখবো না, আমরা নিজে প্রশ্ন করবো। এটা যদি প্রশ্নটাকে আমাকে দিচ্ছে না, এটা কিওয়ার্ড দিচ্ছে, দেখি একটু কষ্ট করে দাঁড়ান একটু। একটু এখানে ইন্টেল কিওয়ার্ড না, এই কিওয়ার্ড এইটা না, আমরা একটা দেখবো আস্কড কোশ্চেন। দেখি আমরা আবার একটু ব্যাগে যাই একটু কষ্ট করে, বা লোগোতে যাই একটু, লোগোতে যাই, যাওয়ার পর আবার এই যে ইনবক্স আছে না, ইনবক্সে যাই একটু। ইনবক্সে তো অনেকগুলো মেসেজ আসে, অনেকগুলো মেসেজ কিন্তু চলে আসে। ইনবক্সে যাওয়ার পর তারপর ওই যে অটোমেশন কোথায় না, এই অটোমেশনে যাই একটু, অটোমেশন যাওয়ার পর নিচে দেখে আছে কিনা ওটা, যে আক্সড কোশ্চেন আর কি। এই এখানে আর কি, এই যে ফ্রিকোয়েন্টলি আক্স করি, এইটা একটু দেখি, এটা মানে নিজে কিছু প্রশ্ন, নিজে কিছু অ্যান্সার, যে আপনার কালা গরুর দাম কত, নীল গরুর দাম কত। তো কি করবো আমরা, এটা অফ অফ করে দেবো আর কি। জাস্ট এটা আমরা ওপেন করে দিলাম, তারপর এটা আছে না, এটা একটু অন করে দেবো। নেওয়ার পর এখানে এই যে এডিট অপশন আছে, এডিটে একটু যাবো আমরা। এই এখন আছে আর কি, এটাই খুঁজতেছে আর কি। এই যে যে প্রশ্ন আর কি, এটাই খুঁজতেছে। ওটাতে কিন্তু ওটা নাই, ওটা আছে কিওয়ার্ড আর কি, যে আপনি 5টা বা 6টা কিওয়ার্ড দেবেন আর কি। ওই কিওয়ার্ড দিয়ে, তবে কিওয়ার্ড দিয়ে এটা ভালো একটা রেজাল্ট আসে না, ওই কিওয়ার্ড দিয়ে কেউ লিখবেও না আর কি। এটা আর কি, নিজে প্রশ্ন করবেন, নিজেই অ্যান্সার করবেন। এই দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোথায় ঘটবে মেসেঞ্জার, এটা তো হোয়েন দ্য সাপোজ কোথায় কি ঘটবে, যে মেসেঞ্জার এই অ্যাডেড কোশ্চিন, এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে অ্যাডেড কোশ্চিন, আবার এখানে এইখানে যান একটু। এই যে কোশ্চিন, কি কোশ্চেন দেবেন এখানে, কি কোশ্চেন দেবেন, যে আমাদের কোর্স ফি কত, বা আপনাদের কোর্স ফি কত, এটা দিতে পারেন। বা আপনাদের কালো গরুর দাম, এটাই দিই, যে আপনাদের এখানে দিই, আপনাদের কালো গরুর দাম কত, এটা দিলাম আমরা। এখানে গেলাম, কালো গরুর দাম কত, এটা দিলাম আমরা। হ্যাঁ, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিই, কালো গরুর দাম কত, প্রশ্নবোধক চিহ্ন, এটা দিলাম আর কি। এখন এটা কি দাম কত দেবেন, যে 90,000 বা 1 লাখ। এটা একটু দেন দেখি, 90,000 টাকা। হ্যাঁ, কপি করলাম, এখানে 90,000 টাকা বসাই দিলাম। ঠিক আছে, আপনি চাইলে এখানে এই যে 90,000 টাকা, আপনি চাইলে এখানে আবার এখানে এই যে দেখেন বাটন একটা আছে, মিডিয়া আছে, আপনি চাইলে কালো করে একটা ছবি দিতে পারেন। কিরকম ছবি, এখানে মিডিয়াতে যান, এখানে আপনি জাস্ট আমি একটা গুগল ক্রোমে গেলাম, ব্ল্যাক গরু, BLACK, ব্ল্যাক কাউ, না গরুর ইংলিশ কি হবে? কেউ একজন বলেন তো গরুর ইংলিশ কি? কাও ভাই। কাউ 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 হবে নাকি? COW। কাউ পিক, ঠিক আছে, ধন্যবাদ। ব্ল্যাক কাউ। আচ্ছা দিলাম একটু, এই যে পেয়ে গেছে, আমরা কাউকে পেয়ে গেছি, সার পেয়ে গেছে। আমরা একটু স্ক্রিনশট করি, বা কোথায় কোনটা ভালো লাগে, উদাহরণ এটাই দিয়ে আর কি। ওপেন ইউটিউবে গেলাম। হ্যাঁ না, একটু লিঙ্ক যাই, লিঙ্ক গেলে ভালো হবে আর কি। বা একটু লিঙ্কে কোথায় এই রেল ওপেন যাই আমি। হ্যাঁ, এই লিঙ্কটা গেলাম আমি।
হ্যাঁ, এই লিঙ্কটা যাই হোক, আহারে আচ্ছা যাই হোক, এটাই দেখলাম, এটাই আছে, এটাই দেখলাম আমরা। এটা আমি স্ক্রিনশট নেব একটু, স্ক্রিনশট নেব যে আমার এই গরুটা কিনছে আর কি। এইটা স্ক্রিনশট নিলাম, এটা একটা অবশ্যই স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট আমরা কোথায় রাখলাম? আচ্ছা এইখানে রাখলি, দিস পিক ডেস্কটপ বা ডাউনলোড, কোথায় ডাউনলোড, এখানে একটু রাখি। হ্যাঁ, স্ক্রিনশট ওয়ান এখানে রাখলাম একটু। তারপর ঠিক আছে, আমরা একটা মেটা বিজনেস যাই। কোন মিডিয়াতে যাব, যার পর কোন ছবিটা, এই ছবিটা স্ক্রিনশট ওয়ান, এটা দিলাম যে এটা ব্ল্যাক কাও আর কি। হ্যাঁ, এই যে ছবি ভেসে ওঠে একটু চলে যা, এই যে ব্ল্যাক কাও। আপনি চাইলে যে আপনি যে ছবিটা দেবেন কোথা থেকে দেবেন, আপনি চাইলে এখানে একটা বাটন লিঙ্কটা দিতে পারেন, বাটনে ক্লিক করুন, যে বা এই বাটন লেবেল, আপনি বাটন লেবেল দিতে পারেন। বাটন লেবেল কি, বা আপনি এখানে কাউ দিতে পারেন, বা আপনি দেন কাউ বা কাউ, বা বাটন লেবেল আর কি আছে এখানে দেখেন কি কি বলছে এখানে, মেসেজ সেন্ড, না এখানে ছিল বাটন লেবেলটা না, আমার লিঙ্কটা এখানে দিতে পারি, লিঙ্কটা, এই লিঙ্কটা কপি করি, দেখি কি হয় কিনা, একটু চেষ্টা করি আর কি। লিঙ্কটা নিচ্ছে নাকি, রিমুভ বাটন, না রিমুভ বাটন নেবো না, রিমুভ আমরা না, আমরা বাটন না দেবো, দাঁড়ান, আমার বাটন নেবে তো, এখানে লিঙ্কটা দেখি, লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দিলাম, এখানে কি এটা নিবে না, এখানে নিবে তো, মেসেজ ক্যান বি ব্ল্যাঙ্ক, ও এটা মেসেজ করতেছে এখানে, প্লিজ এডিট মেসেজ, মেসেজ করবে, মেসেজ, হ্যাঁ মেসেজ বাটন দেখে আসছে কিনা এখানে, এখানে নেওয়ার কথা আর কি, এটা দেখি নেয় কিনা, এখানে দেখি একটু অন করি, এই অবস্থা নেয় কিনা, বা যদি এটা নিবেন মেসেজ ডেস্টিনেশন, যে কাউ বাটন বা কাউ মেসেজ, মেসেজ নেয়ার কথা আর কি, এটা নিচ্ছে না কেন জানি, রিমেম বাটন, যে এটা সারাই দেখি দেখি নেয় কিনা আর কি, যে আমার লিঙ্কটা এই লিঙ্কটা 75 ক্যারেক্টার বলছে এখানে। আচ্ছা এই লিঙ্কটা আমি এখানে দিলাম আর কি, দিয়ে দেখি সেভ নেয় কিনা একটু, নিচ্ছে না, কাউ রিমুভ মেসেজ চেঞ্জিং বাটন, বাটনটা নেবে আর কি, কেন নেবে না, কেন নেবে না, একটু ট্রাই করে, এই তো নিচ্ছে এখন, এই তো নিচে এখন, তাই তো বলি যে নিবে না কেন। লিঙ্কটা একটু দিয়ে দিলাম, এখানে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, জাস্ট যে লিঙ্কে ঢুকবে আর কি, দিলাম, এখানে আপনি অন করে দেবেন নিচে, এটা কিন্তু আপনাদের অফ থাকবে কিন্তু, হ্যাঁ এই যে এটা কিন্তু আপনাদের অফ থাকবে, এটা আপনি অন করে দেবেন। ঠিক আছে, এগুলো যদি একটা যদি হয়ে যায়, তাহলে আপনি এখানে আরো একটি কোশ্চেন দিতে পারেন, আরো একটি প্রশ্ন, এই নিচে দেখেন আমাদের কিন্তু একটা মানে প্রশ্ন কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনাদের কালো গরুর দাম কত, সে বলবে 90,000 টাকা, চাইলে আপনি একটা ইমোজি দিতে পারেন, ইমোজি, তাহলে এখানে কালো গরুর ছবি দিতে পারেন এবং কালো গরুর লিঙ্কটা দিতে পারেন। এখন আমরা আরেকটা দিই যে আপনার সাদা গরুর দাম কত, এখানে গেলাম, এখানে টিক মেরে ক্লিক করি, এই দুটো দিয়ে দেখাবো যে আপনাদের সাদা গরুর দাম কত। এবার যাই একটু দেখি, হ্যাঁ আপনাদের সাদা গরুর দাম কত, হ্যাঁ কপি করলাম, মেটা বিজনেস সুইটে গেলাম, এটা প্রশ্ন মতো দিয়ে দিই একটু, বাস হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল, কালো গরুর ও আচ্ছা আচ্ছা, এখানে ক্লিক করার পর আমাকে মাউসটা এই দিকে রাখতে হবে আর কি, তাহলে নিবে আর কি। দাম কত এখানে দেবো আমরা, যেহেতু দিছি এটা 90,000, এখানে দেবো আমরা ধরেন এটা দিলাম, নিচে যাবো, আমরা নিচে যাবো, এখানে দেবো আমরা 95,000, 95,000 দিলাম, যে ঠিক আছে 95,000 দিলাম। এখন চাইলে আপনি ছবি দিতে পারেন, কোন ছবিটা, এখানে আবার ওই যে মিডিয়া, আপনি চাইলে ওই যে সেটা অন্য কালার, এটা কি চাচ্ছি আপনার কি, আপনার যে কোনো যে কালারটা চাচ্ছেন আপনি, ওই কালারটা আপনি বসাই দেবেন, কিন্তু এটা যে আমি চাচ্ছি এইটাই মনে করেন আর কি, উদাহরণস্বরূপ দেখাইলাম কি, আমি সময় স্পেন্ড না করলাম আর কি, এই দিলাম। আপনি চাইলে লিঙ্কও দিতে পারেন, যে লিঙ্ক বাটন আছে, বাটন দিয়ে লিঙ্ক দেবেন সেমভাবে, দেওয়ার পরে এখানে যে অফ থাকবে এটা আপনি অন করে দেবেন, জাস্ট এইভাবে, এই দুইটা দিয়ে জাস্ট দেখালেন। এভাবে আপনি যে অ্যাড অ্যাকশন, এই যে অ্যাডেড কোশ্চেন, আবার অ্যাডেড কোশ্চেন করবেন, আবার এডেড কোশ্চেন করে আপনি ২টা বা ৩টে ৪টে বা যে প্রশ্নগুলো আপনার হয়ে থাকে, এগুলো আপনি সুন্দর করে করবেন। করার পর এখানে সেভ চেঞ্জ, এই যে সেভ চেঞ্জ, এখানে একটা ক্লিক করবেন, সেভ চেঞ্জ ক্লিক করেন। ক্লিক করার পর এখন দেখেন আপনি এই এটা আছেন, এটা একটু অন করে দেবেন। আর এটা বপ করে দেবেন। এটা এইভাবে করে দেবেন, এটা রিফ্রেশ করবেন, একটা রিফ্রেশ করবেন। রিফ্রেশ করে দেওয়ার পর এই যে লিঙ্কটা আছে না, পেজের যে লিঙ্কটা আছে না, এখন আপনি পেজের লিঙ্কটা যদি আমাদের অন্য অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্ট কোথায়, এই যে অন্য অ্যাকাউন্ট কোথায়, এই অন্য অ্যাকাউন্টে যান, যদি পেস্ট করেন দেখি, এখন এই দুইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুইটাই হবে দেওয়ার পর, এখন যদি আমি মেসেজ করি একটা, তো যেহেতু আমি একবার মেসেজ করছিলাম এখনই, আবার দেখি ওর একটু হাই, যদি এটা কিন্তু সময় আছে, কিন্তু 10 মিনিট 15 মিনিট সময় লাগে একটু, হাই, এই এখানে দেখেন আপনি নিচে দেখেন, এই নিচে দেখেন আপনি, এই নিচে দেখবেন এখানে আপনি, এখানে দেখবেন, এখানে এই দেখেন, এই যে এখানে এইখানে এখানে দেখবেন আপনি, এখানে এটা ক্লিক করেন, দেখেন, এই দেখেন যে আপনার কালো গরুর দাম কত, বা আপনাদের সাদা গরুর দাম কত। এখন যদি কেউ যদি আপনাদের কালো গরুর দাম কত এটা জিজ্ঞেস করে, দেখেন কালো গরুর দাম কত, তখন যে বলতেছে ডিফল্ট অটো, এই দেখেন 90,000 টাকা, এই লিঙ্কও দিতেছে, লিঙ্কও 90,000 টাকা বলছে, পাশাপাশি এখানে লিঙ্ক, এই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, তাহলে সরাসরি যাবে যে কালো গরুর লিঙ্কে, যেখানে আপনার অ্যাবাউটে চলে গেল,
কত সুন্দর। আবার যে কেউ জিজ্ঞেস করে যে আবার জিজ্ঞেস করে যে আপনাদের সাদা গরুর দাম কত, সাদা গরুর দাম কত, এখানে কেউ যদি জিজ্ঞেস করে, এখানে এই যে ডিপো লিখতেছে কিন্তু ফেসবুক পেজ, এই যে এটাই দিয়ে দেন, লিঙ্ক এটার লিঙ্ক দেন নাই বিধায় এটা আসে নাই। এই এতটুকু ব্যাপার আপনারা কি বা সবাই করতে পারবেন? দেখেন তো এখন থেকে মেসেজ করে দেখেন, এখানে দেখেন। মানে এই দুইটাই হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জি দুইটার বাইরে কিছু না। এই দুইটা দিয়ে আমরা শুরু করবো আমাদের পেজের যাত্রা। জাস্ট এখন তো কি বুঝতে পেরেছি যে তারপর মেটা বিজনেস সুইটের পর আমরা জি এই জি ভাই, ক্লাসগুলো, বুঝতে পারবো ভাই। তারপর কি সবাই কি পেজের মধ্যে আজকে এখনই সেট করতে পারি এই বাটনগুলো? জি ভাই, জি ভাই, অবশ্যই পারবো। পারবো। যদি এমনটা হয়ে থাকে, যেভাবে তাহলে বোঝালেন। তাহলে আমি আমি আরেকটা জিনিস আপনাদেরকে ইনশিওর করতেছি, আরেকটা জিনিস কি রকম সেটা যে ইনশিওর করতেছি, দাঁড়ান আমি শুরুতে একটা নোটপ্যাড ওপেন করে নিই। নোটপ্যাড, খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। নোটপ্যাড একটু ওপেন করে নিলাম, ইউটিউবে গেলাম, নিলাম নোটপ্যাড। এখন স্ক্রিন শেয়ার করি, একটু স্ক্রিন শেয়ার করে দাঁড়ান। একটু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি। আমি একটা নোটপ্যাড ওপেন করে নিয়েছি, এই নোটপ্যাডটা ওপেন করে নিয়েছি, একটু বড় করলাম। খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে। এটা একটা ঘর, ঘর না। শুরুতে আমি কি করলাম, শুরুতে আমি জিমেল ক্রিয়েট করলাম, জিমেল ক্রিয়েট করলাম না, দেখি একটু। এটা এরকম খোলো কেন? আরে এটা, হ্যাঁ, জিমেল, জি, একটু বড় করে দেখি, একটু বড় বোল্ড করি, দাঁড়া একটু দাঁড়ান। ফন্টগুলো একটু বড় করে, ফন্টগুলো টাইটেল, হ্যাঁ। শুরুতে আমি কি করলাম, দাঁড়ান, জিমেল তৈরি করলাম, শুধু জিমেল তৈরি করলাম। দ্বিতীয়তে ফেসবুক প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, হ্যাঁ এটাও কি বড় করে নেই, একটু দেখি, একটু ফন্টগুলো দেখি, একটু ফন্টগুলো বড় করা যায় কিনা, বা ফন্টগুলো কোথায়, দাঁড়া ফন্টগুলো দেখি, ফন্টগুলো বডি বা টাইটেল, ফন্টগুলো দেখি একটু, বা সাবটাইটেলগুলো দাম, বা ফেসবুক, দাঁড়া একটু পরে পরে বড় করবো, দাঁড়ান। শুরুতে আমি ফেসবুক তৈরি করলাম, ফেস, দাঁড়ান তো, ভিউ, তারপর জুম, স্টার্ট বার, ওয়ার্ক বাটন, স্টপ, আপনার ফন্ট সাইজ দেখি, ভিউ, তারপর স্টার্ট বার ও জুম ওয়ার্ক বাটন, আরে দাঁড়ান, ভিউ, এখানে কোথায় জানি বড় করে জানি বাটনটা কোথায়, একটু দাঁড়ান তো দেখি একটু আপনাদেরকে। ফাইল না, এডিট, ফাইন কোড বাটন, ফাইন টেক্সট এইখানে না, একটু যাই হোক, এটা আমি লিখি পরে সমাধানটা করতেছি আর কি। বা এখানে করতেছে ফেসবুক, যে প্রথমে কি করলাম, ফেসবুক প্রোফাইল আর কি তৈরি করলাম, ফেসবুক প্রোফাইল তৈরি করলাম। তারপর কি, ফেসবুক পেজ তৈরি করলাম, পেজ, পেজের পর তৈরি করলাম মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস, মেটা বিজ বিজনেস, মেটা বিজনেস বা ক্রিয়েটর স্টুডিও প্লাস, ক্রিয়েটর স্টুডিও, CREA, ক্রিয়েটর স্টুডিও যেটাকে বলে, STUDIO, ক্রিয়েটর স্টুডিও, দুইটা সেম জিনিস, এটা তৈরি করলাম। তারপর কি, অ্যাডভান্স মেসেজ সিস্টেম তৈরি করলাম, সিস্টেম। এখানে আসার পর কিছু কাজ আছে, অ্যাডভান্স মেসেজিং সিস্টেম তৈরি করলাম। এখন আমাদেরকে বুঝতে হবে যে এখানে হচ্ছে ফেসবুক পেজ একটা পার্ট, মেটা বিজনেস সুইট একটা পার্ট, মেসেজিং সিস্টেম একটা পার্ট। কিন্তু এখন আমাকে বুঝতে হবে বিজনেস ম্যানেজার, BUSI, বিজনেস ম্যানেজার, MANAGR, বিজনেস ম্যানেজার। যদি এগুলো একটু আমি বড় করি, বা বড় করার কোনো অপশন আছে কিনা, যদি টাইটেল, হ্যাঁ এখন দেখে, হ্যাঁ এখন যদি দেখি একটু, তাহলে বেশি ভালো হবে আর কি, এটা একটু বেশি ভালো হবে। দাঁড়ান এখন যদি দেখি একটু আপনাদের, হ্যাঁ এখন দেখেন, খুব সুন্দর করে দেখেন এখানে, মনে দেখ, এখানে আমি শুরুতে তৈরি করছি জিমেল, তারপর কি ফেসবুক প্রোফাইল তৈরি করছি, তারপর পেজ তৈরি করছি আমরা, তারপর মেটা বিজনেস সম্পর্কে বুঝছি আর কি, মেটা বিজনেস সুইট কি, ক্রিয়েটর স্টুডিও একটু বুঝছি আর কি। এটা হচ্ছে একটা পার্ট, এটা বোঝানোর জন্য আমি এখানে নিয়ে আসলাম যে মেটা বিজনেস সুইট এবং ক্রিয়েটর স্টুডিও এটা একটা পার্ট আমাদের। তারপর মেসেজ সিস্টেম, এটাও আপনি পার্ট ধরতে পারেন, তারপর এটার পার্টের ভিতরে এটা ধরতে পারেন, কোনো আপত্তি নেই। যে মেটা বিজনেস সুইট এটা একটা আমাদের পার্ট, বিজনেস ম্যানেজার এটা আছে আমাদের একটা পার্ট। মানে মেটা বিজনেস সুইট কিছুটা একটা পার্ট, বিজনেস ম্যানেজার এটা একটা পার্ট। এখন আমরা এই পেজ বুঝছি, মেটা বিজনেস বুঝছি, অ্যাডভান্স মেসেজিং সিস্টেম বুঝছি। এখন আমাকে বিজনেস ম্যানেজার বুঝতে হবে, বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারটা কি, এই বিজনেস ম্যানেজারটি এটা বুঝতে হবে। তাহলে এখানে পার্ট কয়টা হলো দেখেন, এই পার্টগুলো দেখেন, এখানে আমি বুঝতে বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজার আপনি যদি একটু স্ক্রিনশট করে, যেহেতু আসি এখানে, যদি আমি এখানে আসি, এখানে যদি আমি মেটা বিজনেস সুইটে যাই, এটা পুরোটা একটা পার্ট, এটা এইটা, এই যে মেটা বিজনেস সুইট এটা পুরোটাই একটা পার্ট। আপনি আপনি অসংখ্য পেজ তৈরি করতে পারেন, অসংখ্য পেজ তৈরি না, ম্যানেজমেন্ট করতে পারেন। এখানে আসার পর দেখেন সিটিং আছে, সিটিং একটা আছে, এই সিটিংয়ে যদি ক্লিক করেন, একটু ক্লিক করার পর, যে ক্লিক করবা সিটিং, মানে মেটা বিজনেস সিটিং, ক্লিক করার পর যদি আপনি ক্লিক করেন,
ক্লিক করার পর দেখেন এখানে আপনার লোগোটা আসবে, লোগোটা মানে প্রোফাইলের লোগোটা এখানে যদি ক্লিক করেন দেখবেন এখানে দেখবেন যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও। এখানে দেখেন একটু, এখানে দেখেন ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, এটাকে বলে বিজনেস ম্যানেজার, এটাকে বলে বিজনেস ম্যানেজার। আর আপনি একজন প্রফেশনাল যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন, যদি প্রফেশনাল ব্যবসায়িক হয়ে থাকেন, যদি একজন প্রফেশনাল এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এই বিজনেস ম্যানেজার সম্পর্কে আপনাকে জানতে হবে। আর এটা 1 মিনিট 2 মিনিটের কাজ, এটা বিজনেস ম্যানেজার। মানে আমরা বুঝলাম কি, মেটা বিজনেস সুইট একটা পার্ট, আমরা বুঝলাম মেটা বিজনেস সুইট একটা পার্ট, মানে মেটা বিজনেস সুইট একটা পার্ট, বিজনেস ম্যানেজার মানে একটা পার্ট। কিন্তু মেটা বিজনেস সুইটের ভেতরে কিন্তু ফেসবুক বিজনেস 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 ম্যানেজার। কিন্তু আপনাকে অবশ্যই বিজনেস ম্যানেজার সম্পর্কে জানতে হবে। জাস্ট এটা শুধু আপনার মাথার ভেতরে ঢুকাই দিলাম, এতটুকুই। কেমনে ক্রিয়েট করবেন, কেমনে সেট আপ করবেন, কেমনে অ্যাড করবেন, এটা ফেসবুক অ্যাডসের পর আর কি। শুধু এই পার্টটুকু আপনাদেরকে একটু বোঝাই দিলাম জিনিসগুলো, যে কেমনে আর কি। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, যতটুকু দেখালাম ততটুকু কাজগুলো করবেন, এটাই প্র্যাকটিস করে আমাদের গ্রুপগুলোতে দেখাবেন এবং অ্যাক্টিভিটি বাড়াই দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার, আগামী শনি রবি সোম মঙ্গলবারে টানা দেখা হবে ইনশাআল্লাহ। তো ওকে, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।